সিনেমার একদম শুরুতে আমরা দেখি এক লোক বরফের নিচে চাপা পড়ে আছে। হঠাৎ জাদুর মতো সে যেন হাওয়ায় ভেসে উঠল। আশ্চর্যের বিষয় হল এত কিছুর পরেও সে বেঁচে আছে। উঠে দাঁড়িয়ে নিজেকে ঝেড়ে মুছে তৈরি হয়ে সে নিজের ছুরিটা কাঠ থেকে বের করে আবার তার পথ চলা শুরু করল। এরপর দৃশ্যপট বদলে যায়। আমরা দেখি দুটি ছোট বাচ্চাকে। বড় ভাইটির নাম জিম। সে তার ছোট বোনের সাথে এক বিশাল বাড়িতে একা থাকে। জিম একাই সব কাজ করে। তার হাবভাব দেখে মনে হয় বেঁচে থাকার জন্য তার আর কারও সাহায্যের দরকার নেই। জিম সিঁড়িতে বসে তার বন্দুকের গুলি চেক করছে। দূর থেকে দেখলে মনে হবে এটা বুঝি কোনো খেলনা বন্দুক, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা আসলে একটা ট্রাঙ্কুডাইজার গান, যার গুলি দিয়ে কাউকে মেরে ফেলা হয় না, বরং সাময়িকভাবে অজ্ঞান করা যায়। ঠিক তখনই বাইরে থেকে কারো গলার আওয়াজ আসে। জিম বেরিয়ে দেখে এক লোক তার বোনের কাছে বাবা মায়ের খোঁজ করছে। লোকটা জিমকেও একই প্রশ্ন করে, কিন্তু জিম কোনো উত্তর না দিয়ে বোনকে নিয়ে সোজা ঘরে ঢুকে পড়ে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতোই সে খুব সাবধানে বাড়ির দরজা জানালা লক করে দেয়। তারপর বোনের সাথে খেলতে বসে। এদিকে বাইরে অদ্ভুত সব জীব বাড়িটার ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু বাড়িটা বুলেট প্রুফ হওয়ায় তারা ঢুকতে পারছে না। এরা সবাই আসলে জম্বি, যাদের একমাত্র লক্ষ্য এই নিষ্পাপ বাচ্চাদের খেয়ে ফেলা। বর্তমানে জিম আর তার বোন যে পৃথিবীতে বাস করে সেখানে মাত্র 1% মানুষ বেঁচে আছে। বাকি সবাই জম্বি ভাইরাসে শেষ হয়ে গেছে। জিম আর তার বোন এই জম্বিদের ভয় পায় না, কারণ এসব এখন তাদের রোজকার জীবনের অংশ হয়ে গেছে। একদিন তারা বাইরে খেলছিল। এমন সময় জ্যাক নামের সেই লোকটা আবার আসে। এবার সাথে তার সঙ্গিনী। মেয়েটা আদর করে জিমের বোনকে কোলে তুলে নেয়, কিন্তু জিম রেগে গিয়ে ধমক দিয়ে তাকে নামিয়ে রাখতে বলে। এরপর তারা জিমের বাবা মা সম্পর্কে জানতে চায়। জিম বুদ্ধি করে বলে যে তার বাবা খাবার ও রসদ আনতে বাইরে গেছে। এটা শুনে তারা বলে, ওকে, ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, বাবা মা আসা পর্যন্ত আমরাই তোমাদের দেখে রাখব। আসলে তারা বুঝে যায় বাচ্চারা একা থাকে, তাই তারা বাড়িটা দখল করতে চায়। জিম আড়াল থেকে সব শুনে ফেলে। তার মনে এক অজানা ভয়ের সৃষ্টি হয়। সে তার বোনকে সেফ রুমে আটকে রাখে। জিমের কুকুরটা জিমের গা শুকতে থাকে আর ঘেউ ঘেউ শুরু করে। রাত নেমে আসে। যখন ওই দম্পতি দেখে প্রচুর জম্বি বাড়ি ঘিরে ফেলেছে, তারা ভয়ে সব লাইট নিভিয়ে দেয়। কিন্তু হঠাৎ পেছনের দরজা খুলে কেউ মেয়েটাকে আক্রমণ করে। আমরা দেখি মেয়েটা আহত। এরপর কেউ একজন তাকে টেনে হিচড়ে বাড়ির বাইরে নিয়ে যায়। তার স্বামীর কি হলো সেটা আর দেখানো হয় না। সিন কাট করে পরের দিন সকাল হয়ে যায়। আমরা আবার সেই বরফে চাপা পড়া এইডেনকে দেখি। জ্ঞান ফিরতেই সে দেখে সে একটা ফাঁদে আটকা পড়েছে। নিজেকে মুক্ত করতেই সে দেখে জিমের বোন পাশে দাঁড়িয়ে হাসছে। হঠাৎ তার ঘাড়ে একটা সুই এসে বিঁধল। সুইটা বের করতেই এইডেন ধপাস করে অজ্ঞান হয়ে গেল। আসলে জিম তাকে তার ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অজ্ঞান করে দিয়েছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে এইডেন বাড়ির দিকে যায়, যেখানে জিম বন্দুক হাতে দাঁড়িয়ে। জিম তার উদ্দেশ্য জানতে চাইলে এইডেন বলে সে একজন সৈনিক এবং উত্তরে যাচ্ছে তার স্ত্রীকে খুঁজতে। জিম অবাক হয়, কারণ এর আগে সবাই শুধু খাবার বা ওষুধের লোভে এসেছিল। এইডেনই প্রথম যে তার স্ত্রীকে খুঁজছে। জিম কেন জানি এইডেনকে বিশ্বাস করে ফেলে এবং তাকে ভেতরে নিয়ে আসে। ভেতরে এসে জিম একটা শর্ত দেয়, আমাদের বাড়িতে কারেন্ট নেই, তুমি যদি ট্রেডমিলে দৌড়ে সব ব্যাটারি চার্জ করে দাও তবেই তোমাকে খাবার, ওষুধ আর থাকার জায়গা দেব। এইডেন রাজি হয়ে যায় এবং ভেতরে ঢুকে জিমের বাবা মার কথা জিজ্ঞেস করে। এবার জিম মিথ্যে বলে না। সে জানায় তার বাবা একজন সায়েন্টিস্ট আর মা সিকিউরিটি এজেন্সিতে কাজ করেন, যারা অনেক দিন হলো ফেরেননি। মা একটা মিশনে আছে। কথা বলতে বলতে এইডেন জানালার বাইরে এক জম্বি দেখতে পায়। সে দ্রুত বেরিয়ে একটা বড় পাথর দিয়ে জম্বিটার মাথা থেতলে দেয়। জিম তার বোনের চোখ ঢেকে সব দেখছিল। সিন কাট করে এইডেন ফিরে এলে জিম অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি ওটাকে মারলে কেন? আমাদের বাড়ি তো বুলেট প্রুফ, জম্বিরা তো ঢুকতে পারবে না। জিমের বাড়ির সুরক্ষা ব্যবস্থা দেখে এইডেন বেশ চিন্তায় পড়ে যায়। যাই হোক, এইডেনকে তার কাজ শেষ করে দ্রুত যেতে হবে। সে দিন রাত এক করে ট্রেডমিলে দৌড়ায় ব্যাটারি চার্জ করার জন্য। ক্লান্ত হয়ে পড়লে জিমের বোন তাকে জল আর খাবার দেয়, এমনকি নিজের চুলের ক্লিপ দিয়ে তার চুল বেঁধে দেয়। ফ্রেশ হয়ে এইডেন তাদের খাবার বেড়ে খাওয়ায়। বাইরে বেরিয়ে তারা দেখে একটা জম্বি তাদের ফাঁদে পড়েছে। জিম সেটাকে বন্দুক দিয়ে মেরে ফেলে। এরপর আমরা দেখি এক বৃদ্ধ লোক আর একটি তরুণী ওই পথ দিয়ে কাউকে খুঁজতে খুঁজতে যাচ্ছে।
এইডেন আর বাচ্চারা বাড়ি ফিরে আসে। এইডেন জিমের বাবা মায়ের গাড়ির চাবি খুঁজে পায়। তার মাথায় বুদ্ধি আসে, এই গাড়ি ঠিক করতে পারলে সে দ্রুত তার স্ত্রীর কাছে পৌঁছতে পারবে। কিন্তু গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে সেটা নষ্ট, আর সে নিজে সেটা ঠিক করতে পারবে না। সে গ্যারেজ থেকে বেরোতেই দেখে আউটহাউস থেকে অদ্ভুত সব শব্দ আসছে। এইডেন চেক করতে গেলে জিম তাকে বাধা দেয়। তারা সবাই ঘরে ফিরে রাতের খাবার খায় এবং ঘুমানোর প্রস্তুতি নেয়। আমরা দেখি ঘুমানোর আগে জিম নিজের হাতে হাতকড়ি পরে নেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এইডেন দেখে জিম বিছানায় নেই। চিন্তিত হয়ে বাইরে গিয়ে দেখে জিম জম্বি ধরার ফাঁদগুলো ঠিক করছে। জিমকে ব্যস্ত দেখে এইডেন চুপি চুপি সেই আউটহাউসে ঢুকে পড়ে। ভেতরে তেমন কিছু দেখে না, শুধু একটা তোষক, বালিশ আর কম্বল পড়ে আছে, আর দেয়ালে অদ্ভুত সব আঁচড়ের দাগ। এইডেনের মনে হলো যেন তারা সেখানে কোনো জম্বিকে আটকে রেখেছিল। এইডেন ঘরে ফিরে আসে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে এক অচেনা লোক বাড়ির উপর নজর রাখছে। এইডেন ধরা পড়ার ভয়ে লুকিয়ে পড়ে। এর মধ্যে জিমের বোন জানালার কাছে গিয়ে লোকটাকে দেখে হায় বলে ফেলে। এইডেন সাথে সাথে তাকে জাপটে ধরে লুকিয়ে পড়ে, যাতে লোকটা তাদের দেখতে না পায়। এই দৃশ্য দেখে জিম পুরোপুরি নিশ্চিত হয় যে এইডেন তাদের ক্ষতি করবে না, তাই সে এইডেনের অস্ত্রগুলো ফেরত দিয়ে দেয়, যা সে জমা রেখেছিল। এইডেন তখন গ্যারেজে গাড়ি ঠিক করছিল। হঠাৎ জিমের বোনের চিৎকার শোনা যায়। দৌড়ে বাইরে গিয়ে তারা দেখে সেই নজর রাখা লোকটা দল বল নিয়ে এসেছে আর জিমের বোনকে জিম্নি করেছে। জিম তার ট্রাঙ্কুলাইজার গান দিয়ে একজনকে অজ্ঞান করে দেয়, কিন্তু ঠিক তখনই পছন থেকে দুম করে দুজন লোক মরে পড়ে। তাদের গুলি করেছে আর কেউ নয়, স্বয়ং জিমের মা, যিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে ফিরে এসেছেন। হঠাৎ করেই একটা উড়ো গুলি এসে লাগল এইডেনের গায়ে। বরফের সাদা চাদরের ওপর ধপাস করে লুটিয়ে পড়ল সে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল তার মৃত স্ত্রীর মুখটা। তারপর সব অন্ধকার। বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর ঘটল এক অদ্ভুত অলৌকিক ঘটনা। এইডেন হুট করে আবার বেঁচে উঠল। শুধু তাই নয়, অবাক করা ব্যাপার হল তার শরীরের দগদগে ক্ষতগুলো জাদুর মতো পুরোপুরি সেরে গেছে। নিজের এই অবস্থা দেখে এইডেন তো রীতিমতো শকড। কিন্তু জিম আর তার মা লিনাকে দেখে মনে হল না তারা খুব একটা অবাক হয়েছে। তারা ইশারা করে এইডেনকে বাড়ির ভেতরে ডাকল। ভেতরে গিয়ে লিনা তাকে শোনালো এক বিশাল টুইস্ট। লিনা জানালো এই ভাইরাসে আক্রান্ত সাধারণ মানুষরা তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তারা পাগল হয়ে যায়, যাকে সামনে পায় তাকেই মেরে ফেলে এবং শেষে পুরোপুরি হিংস্র জম্বিতে পরিণত হয়। কিন্তু এদের মধ্যে কিছু আছে যারা হলো স্পেশাল জম্বি। এই স্পেশাল জম্বিরা ভাইরাসে আক্রান্ত হলেও নিজেদের নিয়ন্ত্রণ হারায় না। তাদের মগজ ঠিকঠাক কাজ করে। আর সবচেয়ে পজিটিভ দিক হলো এরা জম্বিদের মতো সুপার পাওয়ার পায় এবং অমর হয়ে যায়। সহজ কথায় এরা হলো মানুষ আর জম্বির এক দুর্দান্ত হাইব্রিড, যা শুনতে খুব কুল শোনাচ্ছে, তাই না? কিন্তু ভাই, সব ভালো জিনিসেরই একটা খারাপ সাইড ইফেক্ট থাকে। এই জম্বিদের ক্ষেত্রেও তাই। মাঝে মধ্যে ভাইরাস এদের মগজ পুরোপুরি হাইজ্যাক করে নেয়। তখন এরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আর অদ্ভুত সব কাণ্ড করে। আর যখন জ্ঞান ফেরে, তখন তাদের কিচ্ছু মনে থাকে না। এসব শুনে এইডেন বুঝল সে নিজেও আসলে একজন স্পেশাল জম্বি, কারণ সিনেমার শুরুতেই আমরা তাকে মরতে এবং আবার জ্যান্ত হতে দেখেছি। এরপর লিনা ফাঁস করল আরও এক ভয়ঙ্কর সত্য। তার ছেলে জিমও আসলে একজন স্পেশাল জম্বি। ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখা গেল সিনেমার শুরুতে যে দম্পতিকে খুন হতে দেখেছিলাম তাদের আসলে জিমই মেরেছিল। সেদিন কুকুরটা যখন জিমকে শুকছিল, জিম বুঝতে পেরেছিল যে তার ওপর এখন পাগলামি ভোর করবে। তাই জম্বি হয়ে যাওয়ার আগেই সে তার ছোট বোনকে সেফ রুমে আটকে রেখেছিল, যাতে তার কোনো ক্ষতি না হয়। আর তারপরই সে ওই দম্পতিকে শেষ করে দেয়। এই ভয়েই জিম প্রতি রাতে ঘুমানোর আগে নিজের হাতে হাতকড়া পরে নেয়। রাত নামল। এইডেন আবার তার স্ত্রীর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল তার স্ত্রীর মুখ ভর্তি রক্ত আর কোলে ধরা একটি মৃত বাচ্চা। এই দৃশ্য দেখে এইডেনের বুক ভেঙে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। তার কান্না দেখে লিনা তাকে সান্ত্বনা দিতে এলো এবং জানালো, দুঃখ শুধু তোমার একার নয়। লিনা তার নিজের করুণ কাহিনী শোনাল। তার দুই বাচ্চারই জন্মের পর দুরারোগ্য হার্টের অসুখ ছিল। সেই সময় জম্বি ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছিল। লিনার স্বামী ছিলেন একজন বিজ্ঞানী। তিনি গবেষণা করে এমন এক সিরাম তৈরি করেন যা জিমকে শারীরিকভাবে জম্বি বানালেও মানসিকভাবে মানুষ রেখে দেয়। জিম হয়ে ওঠে এক সুপার জম্বি আর তার অসুখও সেরে যায়। লিনার স্বামী ভেবেছিলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। একদিন জিম ভুল করে তার নিজের বাবাকেই কামড়ে দেয়। ফলে তার স্বামী সাধারণ জম্বিতে পরিণত হয় এবং লিনাকে বাধ্য হয়ে নিজের হাতেই স্বামীকে মারতে হয়। এসব বলতে বলতে লিনা কান্নায় ভেঙে পড়ে।
ঠিক তখনই বাইরে থেকে জিমের চিৎকার শোনা যায়। জিমের পাগলামি শুরু হয়ে গেছে। লিনা কাঁদতে কাঁদতে জিমকে আউটহাউসের ভেতরে আটকে দিল আর বাইরে বসে রইল। ভেতর থেকে ভেসে আসছে জিমের ভয়ঙ্কর গর্জন আর কান্না। লিনা দরজা খুলল না। এই দৃশ্য দেখে এইডেনের খুব মায়া হলো। সে লিনাকে বলল, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি আজ রাত পাহারা দিচ্ছি। এভাবেই দিন কাটতে লাগল। এইডেন আর লিনা একে অপরের ভরসা হয়ে উঠল। পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখনই এলো আর এক বিপদ। একদিন লিনার মেয়ে বরফের মধ্যে অজ্ঞান হয়ে গেল। পরীক্ষা করে লিনা দেখল মেয়েটার সেই পুরনো হার্টের অসুখ আবার ফিরে এসেছে। এর কোনো চিকিৎসা নেই, আর এখন ডাক্তারও নেই। লিনা যখন দিশাহারা, তখন এইডেন বুদ্ধি দিল মেয়েটাকেও জিমের ভাইরাস ইনজেক্ট করে দেওয়া হোক, যাতে সেও জিমের মতো সুপার জম্বি হয়ে বেঁচে থাকে। কিন্তু লিনা রাজি হল না। সে ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছে আর ঝুঁকি নিতে চায় না। ততদিনে জিম তার পাগলামি থেকে সুস্থ হয়ে উঠেছে। জিম, লিনা আর এইডেন মিলে মেয়েটার সেবা করতে লাগল। কিছুদিন পর এইডেনের যাওয়ার সময় হল। লিনা আর জিম তাকে আটকাতে চাইল, কিন্তু এইডেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে চলে যাবে। এইডেন বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই একদল গুন্ডা এসে লিনার বাড়ি ঘেরাও করল। এই দলের সর্দারের মেয়ে নিখোঁজ। মেয়েটি একটা ছেলের সাথে পালিয়েছিল, আর বলাই বাহুল্য এরাই সেই দম্পতি যারা আগে জিমের হাতে মারা গেছিল। সর্দারের আগেও এখানে তার মেয়েকে খুঁজতে এসেছিল, পায়নি, কিন্তু এবার সে তার মেয়ের গাড়ি খুঁজে পেয়েছে লিনার বাড়ির কাছে। শুরু হলো লিনার ওপর অত্যাচার। এইডেন তখন বেশি দূর যায়নি, বাইরে কোথাও ঘুমাচ্ছিল। হঠাৎ পায়ের শব্দে তার ঘুম ভাঙল। দেখল অনেক লোক বাড়ির দিকে যাচ্ছে। বিপদ বুঝে সে এক দৌড়ে ফিরে এলো। বাড়ির ভেতরে সর্দার লিনাকে মারধর করছে। বল, আমার মেয়েকে কোথায় লুকিয়েছিস? লিনা সত্যিটাই বলল, আমি জানি না। কিন্তু সর্দার মানতে নারাজ, কারণ তার মেয়ের জিনিসপত্র এই বাড়িতেই পাওয়া গেছে। এই ফাঁকে এইডেন চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে জিমকে কিচেনে খুঁজে পেল। সে জিমের কাছে পরিস্থিতি জেনে নিল। এরপর নিঃশব্দে অস্ত্র বাগিয়ে গুন্ডাদের এক এক করে শেষ করতে শুরু করল। সব শেষে সে মুখোমুখি হল গ্যাং লিডারের। কিন্তু ততক্ষণে অনেকগুলো বন্দুক এইডেনের দিকে তাক করা। এখানেই ঘটল সিনেমার সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। ফাইট না করে এইডেন নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দিল এবং সাথে সাথেই মারা গেল। কেন করল এমন? কারণ সে জানে প্রচণ্ড ব্যথা আর মৃত্যু তাকে মুহূর্তের মধ্যে সুপার জম্বিতে পরিণত করবে। পরিকল্পনা সফল। কিছু সেকেন্ডের মধ্যেই দানবীয় শক্তি নিয়ে জেগে উঠল এইডেন এবং শুরু করল নির্বিচারে হত্যা। লিনা তার বাচ্চাদের নিয়ে লুকিয়ে রইল, আর ওদিকে জম্বি এইডেন চোখের পলকে সবাইকে কচুকাটা করে ফেলল। পরের দৃশ্যে সকালবেলা এইডেনের ঘুম ভাঙল। তার সারা শরীর রক্তে মাখামাখি, হাতে ধরা মানুষের একটি কাটা পা। সে বুঝতে পারল গতরাতে সে অনেক মানুষকে মেরেছে। সাহস সঞ্চার করে সে বাড়ির ভেতরে ঢুকল এবং দেখল লিনা নেই, শুধু একটি চিঠি পড়ে আছে। চিঠিতে লিনা লিখেছে, আমি বাচ্চাদের নিয়ে উত্তরে অর্থাৎ নর্থে যাচ্ছি। যদি কপালে থাকে তবে আমাদের আবার দেখা হবে, কারণ আমি জানি তুমিও উত্তর দিকেই আসছ। চিঠিটা পড়ে এইডেন ব্যাগ গুছিয়ে রওনা দিল, আর বাইরে দেখা গেল সেই গ্যাংস্টারের মেয়েটাও জম্বি হয়ে গেছে এবং অন্য জম্বিদের মারছে। আর ঠিক এই দৃশ্য দিয়েই সিনেমার পর্দা নেমে এলো।